বাবা, গুড মর্নিং বাবা। আমরা মা বেটুতে উঠে গেছি অনেকক্ষণ, কিন্তু বিছানা থেকে আর নড়তে পারছি না, আমাদের আলসেমি ধরেছে। পাপলু নাচে 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 নাচে, মর্নিং হয়ে গেছে পাপলু, তো 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 মর্নিং হয়ে গেছে পাপলু, তো 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 তো। সকাল সকাল এই যে ডিম সেদ্ধ ঢোকানো হচ্ছে প্লাস্টিকে, এটা হচ্ছে পিকনিকের শুরুয়াতের একটা অংশ, তাই না বাবা? টিফিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন 2023। দেখতে দেখতে আরো একটা বছর আমরা কাটিয়ে দিলাম, ভালো মন্দ সব মিলিয়ে। তো অনেকগুলো ইমোশনস একসঙ্গে কাজ করছে। একদিকে নতুন বছরকে ওয়েলকাম করার একটা খুশি, তো এই যে সারাটা বছরে অনেক কিছু পার করলাম সেগুলোর একটা মিক্সড ইমোশন। তো সব মিলিয়ে বছরটা বেশ ভালো গেছে। পাপা দ্বারা বলতে দে কথা। ব্লগটা স্টার্ট করতে পারছি না একমাত্র প্রিয়ানের জন্য, সকাল থেকে উঠে এমন দুষ্টুমি করছে। আর এরকম পিকনিকের যদি প্ল্যান থাকে বাড়ির অবস্থা কি হতে পারে তো বুঝতেই পারছো। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি রিচার্জ ব্লগস। এই বছরের লাস্ট দিনের ব্লগ এটাই। কাল থেকে নতুন বছর শুরু, নতুন ব্লগ, নতুন ভাবে আবার স্টার্ট। তো এটাই পিকনিকের কিছু ব্যাগ আমাদের বাড়ি থেকে যাচ্ছে, কিছু ব্যাগ সুনকিদের বাড়ি থেকে যাচ্ছে। এই যে এখানে 1 2 3 গামলা বালতি সহ সবকিছু। পকো আর আমি রেডি। পাপা ইয়ো 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 ইয়ো। পকোর প্রথম পিকনিক বছরের শেষ দিনে 2023-এ, আমাদের সবার প্রথম পিকনিক, পকোর প্রথম পিকনিক লাইফের ওর। আর আজকে 2023-এর শেষ দিন। চলো দেখি এবার শুনকিরা কতদূর কি রেডি। চেয়ার টেয়ার নিয়ে বাইরে সৃজা, দেবাগ্নি, ডালিয়া সবাই রেডি। লোকেশন দেখতে যাচ্ছে শুনকাই আর সৃজা। ওই দেখ মামাই এসে গেছে। মামাই আগেও আগেও। আমরা কোথায় যাচ্ছি? আমরা পিকনিকে যাচ্ছি, বেউ বেউ করতে। রেডি মা? মা একদম রেডি পুরো, সেই মজা। তবে বেস্ট পার্ট হচ্ছে আমাদের টাইমিংটা। বাজে এখন 1:25, আমরা এখনো বাড়িতেই বসে আছি। রান্না বান্না হবে অবশ্য মোটামুটি রেডি আছে, পেঁয়াজ রসুন সব ছুলে মশলা করে নেওয়া হয়েছে, বাড়িতে মাংস সেদ্ধ করে নেওয়া হয়েছে, গিয়ে ওখানে কষানো হবে একদম। এই যে দুটো টোটো চলে এসছে, এখান থেকে শুনকিরা, আমিরা, ডালিয়া সবাই চলে যাচ্ছে টোটোতে, আমরা চলে যাব বাইক আর স্কুটি নিয়ে। শুনকাই আর সিজা তো অলরেডি দেখালাম বেরিয়েই গেছে। আর এই জেঠুকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। হাই মামা ভাগনা এদিকে নিজেদের মতন নিজেরা কি যে করছে, গরু দেখছে, মাঠ দেখছে, ঘাট দেখছে। তো এই যে বাবা মা যাবে স্কুটিতে, দাদা আমি যাবো বাইকে। ফার্স্ট পিকনিক, বছরের শেষ পিকনিক। তো এখন আমরা সবার লাস্ট, সবার শেষে, আমাদের এখনো মা বাবা বের হতে পারেনি, আমরা জানি না 3টের সময় গিয়ে পৌঁছবো হয়তো। এখন কি খুশি হাসছে। টাটা পকলো, টাটা। প্রিয়ানের সাথে ফার্স্ট এরকম পিকনিক। অলরেডি সবাই পৌঁছে গেছে, তো আমরা এখন গুগল ম্যাপে লোকেশন দেখতে দেখতে যাচ্ছি। এই হচ্ছে যাওয়ার রাস্তা, দুদিকে চারপাশেই চা বাগান, চা বাগান নামটাই মনে পড়ছিল না, আর বিশাল বড় বড় বট বৃক্ষ এখানটাতে। আমরা এখন খুঁজছি যে কোন দিকে আছে ওরা, আর আমাদের ঠিক পেছনেই আছে বাবা মার স্কুটি। আমরা লোকেশন, সৃজা ভুলভাল লোকেশন পাঠিয়েছে, আমরা লোকেশন অনুযায়ী অন্য জায়গায় ঢুকে গেছি। বাবা মা এখন আলাদা চলে গেছে একটু আগে, আমরা এখন ঢুকে আছি একদম চা বাগানের মাঝখানে। বাট কিছু বুঝতে পারছি না যে কোথায় যাব, আর ফোন করছি নেটওয়ার্কও নেই, ওদের কথা কিছু শুনতেও পাচ্ছি না। দাদা এখন আবার বাইক ঘোরাচ্ছে, দেখা যাক এবার মেন রোডে উঠে যাই, কারণ এই ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। মা বাবা লোকেশনে পৌঁছে এখন শুনকাইকে পাঠিয়েছে, বললো যে আমাদেরকে খোঁজার জন্য, কারণ আমরা ভুলভাল দুটো লোকেশনে চলে গেছিলাম। এখন দেখতে পাচ্ছি সামনে শুনকাইয়ের গাড়ি। ওই যে শুনকাই আবার পিকনিক ছেড়ে এই যে লোকেশন আমাদেরকে খোঁজার জন্য এসছে সামনে দাঁড়িয়ে। তাও আমরা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য খালি ভুলভাল হচ্ছে। চলো চলো চলো।
ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশনের খুব কাছাকাছি। ইয়ে, জায়গাটা তো বুঝেই গেলাম, নদীর ধারে একদম। এখন আমরা বাঁধের ওপর দিয়ে যাচ্ছি, সামনে কিছু দেখতে পাচ্ছি না, বাট মোবাইলটা নিয়ে এত রোদের তাপ না, স্ক্রিনে কিচ্ছু বোঝা যাচ্ছে না। পোকো এখানে ঘুম, শুনকাই বলছে আমার দিকে দেখা। ইয়ে শুনকাই চলো। ইয়ে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আবিরা নেমে গেছে নদীতে। এই যে আমাদের পিকনিক পার্টি পৌঁছালাম, আর বাবা আর সৃজাও আমাদেরকে খুঁজতে অন্যদিকে চলে গেছিল। একদিকে শুনকাই গেছে অন্য রাস্তায়, বাবা আর সৃজা গেছে অন্য রাস্তায়। ফাইনালি একই সঙ্গে তিনজন পৌঁছালাম। এখানে পরিষ্কার করা হলো রান্নার জন্য। প্রিয়ান আমার কোলে ঘুমিয়ে কাঁদ। মানে কি অবস্থা, বাড়ির এত কাছে ৩-৪ বার সৃজা ভুলভাল লোকেশন পাঠিয়েছে, এক নাম্বার, আর দ্বিতীয়ত আমরা বুঝতেও পারিনি কোথায়। মানে প্রিয়ান ঘুমিয়ে পড়েছে এই চক্করে। এই যে ঘুমন্ত বাবু। তো চলো এখন যাওয়া যাক একদম, পরে আমরা নদীর দিকে যাবো। নদীটা দেখে তো নামতে ইচ্ছা করছে পুরো। একটু পরে তো আমাদের বক্স টক্স বাজবে, তখন আর অত সাউন্ড হবে না। এখন যতক্ষণ না গান চালানো হচ্ছে, কপিরাইট ক্লেমের কোনো ভয় নেই। দাদা এখন সৃজাকে লোকেশন দেখা শেখাচ্ছে, মানে কি করে লোকেশন পাঠাতে হয়। ভুল লোকেশনের জন্য আমরা এতক্ষণ ঘুরেছি। এখন 3টে, আমরা এখন করছি টিফিন। এখানে ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে, আর ডিম ফাটানোর যে বুদ্ধিটা, দাদা যদি ডিম ফাটানোর বুদ্ধিটা একবার দেখা। ফাটানো হয়ে গেছে। দাদা দেখালো আবিরার মাথার মধ্যে মেরে ডিম ফাটাতে, তারপরে এরা সবাই ডিম ফাটালো মাথার মধ্যে মেরে মেরে। হঠাৎ করে দেখা গেল যোগের দেখা মিললো। মা গো মা, যোগ রে বাবা, লবণ দিয়ে ফেলা হলো। এখন সবার অবস্থা খারাপ, সবাই শুধু নিচের দিকে চোখ, যে কার গায়ে যোগ উঠলো। এখানটাতে আমি রসুন ছুলছি, শুনকি পেঁয়াজ কাটছে, আর মা ওখানে বেগুন কাটছে। কাকিমুনিরা আসলো, চকলেট আসলো, মুড়ি চানাচুর, এখন মুড়ি মাখা হবে। চকলেট দিয়ে মিষ্টি মুখ করে নিই, তারপরে মুড়ি মাখা। রসুন ছুললাম, এখানে এখনো পেঁয়াজ কাটা হচ্ছে। আমরা আমাদের কাজ দায়িত্ব কর্তব্য সব করে দিয়েছি। এখন আমরা যাবো একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাব? নদীর ধারে, যেটা। আচ্ছা, এখানটাতে হচ্ছে রান্না বসে গেছে, ডাল নেমে গেছে না কাকিমনি? ডাল নেমে গেছে, এখানটাতে এখন বসবে মাংস। আর আমরা যাই এখন সবাই মিলে নদীতে। চল। ও বাবা, এরকম রাস্তা? একদম খাড়া রাস্তা, একদম খাড়া রাস্তা ওদিক দিয়ে। এই জন্য আমরা এখন ঘুরে যাচ্ছি, আবিরা আমাদেরকে নিয়ে যাচ্ছে। নামতে পারবো কি পারবো না এরকম ভাবতে ভাবতে যেই রাস্তা দিয়ে আবিরা ঘুরিয়ে আনলো, সেই রাস্তাটাও প্রায় অনেকটা খাড়া। বাট ঠিক আছে, কোনো না কোনো দিক থেকে তো নামতেই হবে। জল কম, কিন্তু স্রোত কিন্তু ভালো আছে। আমাদের ডিমটা দে। এই যে আমরা এখানে ডিম নিয়ে এসেছি চুরি করে। আমি, সৃজা আর আবিরা একটা ডিম খেয়ে এই 3টা এক্সট্রা ডিম আমরা চুরি করে নিয়ে এসেছি না। যদি ওটা এক্সট্রা বেঁচেছে তাই জন্য। আমাদেরকে দেখে দেখে মায়েরা আর থাকতে পারেনি, সব চলে এসছে পেছন পেছন। মেয়েরা যেখানে মায়েরা সেখানে। আমাদের জন্য এনেছো? আমাদের জন্য হবে একটু? মা মুড়ি কই? খালি চানাচুর? পা ব্যথা নিয়ে এসে গেছে, এখন বলছে নামতে পারবো না। তো এই যে প্রিয়ানো চলে এসেছে। ইয়ে
বাবা পিঙ্কে পিঙ্ক, সবাই পিঙ্ক, একদম পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। মোটামুটি আমাদের এখানটাতে অনেকক্ষণ ধরে কিছু শর্টস ভিডিও আমরা এখানটায় চেষ্টা করলাম করার, মানে জাস্ট ফর ফান। তো এখন আমরা যাবো আবার, প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে নিয়ে যাবো একটু কিছু খাওয়া দাওয়া করাই, আমরাও যাই। বলো কেমন লাগছে তোমাদের? সবার খুব ভালো লাগছে। শুনকাই কেমন লাগছে? শুনকাই ভাষায় প্রকাশ করতে পারছে না, এত ভালো লাগছে, বাকরুদ্ধ হয়ে গেছে শুনকাই একদম। বাচ্চা পার্টি তোদের কেমন লাগছে? ভালো লাগছে। বর্তমান দ্রুত গতিতে এগিয়ে চলে, খুঁজে পাই না অতীত বর্তমানের তফাৎ, সামনে শুধু ভবিষ্যৎ, কবলিত হয় অতীতের গহ্বরে। আমি বলে নিই আগে একটু, শুনকাই হচ্ছে ভীষণ ভীষণ কি বলবো ভালো একজন লেখক বলতে পারো। আমি ফেসবুকেও শেয়ার করেছিলাম একবার, বাট এখন আমরা কবিতা শুনবো না, এখন আমরা শুনকির প্রতি শুনকায়ের একটা অনুভূতি শুনবো। বিসর্জন দিয়েছি আত্মসম্মান, পড়ে আছি কণ্ঠক সজ্জায়, অপরাধ তোমায় ভালোবেসেছি, কাব্যে যা বলা যায় না তা প্রকাশ পেয়েছি তোমার ওই লজ্জিত মুখের মৃদু হাসিতে, তাই চেয়েছি তোমায় ভালোবাসতে, তুমি কি অনুমতি দেবে? ও অনুমতি দেবে? ও নিশ্চয় নিশ্চয় বলে দিয়েছে। প্রিয়ানকে আমি অনেকক্ষণ ধরে কোলে নিয়ে ওর একটু অভিমান হয়েছে, এখন মাম্মা বেটু টাইম। তোমাকে তোমাকে যদি হিতে তাই তু পাহাড়ি মা তুমা। আমরা এসে এখন প্রিয়ানকে আগে খাওয়াচ্ছি, তারপরে নাচ করবো আমরা। নাচানাচি হলো, এখন খাবারের দিকে একটু আসি। এখানটাতে প্রিয়ানকে নিয়ে শুনকি, আর এই যে ভাত নেমে গেছে খাওয়ার জন্য, এখন সবাই রেডি হতে থাকো। ওদিকে সবাই সবকিছু গোছানো শুরু করে দিয়েছে, আর মাংস হয়ে গেছে, ভাত নেমে গেছে, মাংস হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন বলছি বেগুনি। এদিকে সূর্যাস্ত যাচ্ছে যাচ্ছে প্রায়, সূর্যাস্তের সময়। এখানে দিদি আর পকো কি করছে? পকোর আজকে মুড অফ হয়ে আছে ঘুম থেকে ওঠার পর থেকে। বক উড়ে যাচ্ছে, কি সুন্দর। বেগুনি বসে গেছে, এখানে কষা কষা মাটন, বাড়া হচ্ছে ভাত। সন্ধে লেগে যাচ্ছে, আর এখানটাতে রাত হয়ে গেলেই বাঘ চলে আসে, রয়্যাল বেঙ্গল টাইগার। তাই জন্য এখন দেখো সমানে তাড়াহুড়ো চলছে যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হোক, না হলে পরে এখান থেকে বেরোতে বেরোতে আমাদের পুরো রাত। এই যে এখানে বুফে সিস্টেমের খাওয়া হচ্ছে, এখানে মা, এখানে দাদা দাঁড়ানো, বাবা, এই যে সৃজা, শুনকি, ক্যাপ্টেন সবাই খাচ্ছে, বাকি খালি ওখানেও কিছু জন আছে, খাওয়া দাওয়া হচ্ছে। বাকি আছি আমি, দুই কাকিমুনি, শুনকাই আর বাবা। যে যে যার যার মতন জায়গা বেছে নিচ্ছে, কারণ এখানে তো রেখে খাওয়ার জায়গা নেই। বাবা এখানে এই জায়গাটা প্রথমে আমার দেখে মনে হচ্ছিল যে এখানটাতে বসে খাবো, তো বাবা এই জায়গাটাতেই দেখলাম চুজ করলো। বলো দাদা ভালো করে খেয়েও, ভালো করে খেয়েও দাদা। ও সবাইকে দেখে যাচ্ছে। হ্যাঁ এখন টুপিটা পরে যাবে। আমার জায়গাটা এখন
রিম্পি খাচ্ছে আমার ডাইনিং টেবিলে। পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। লাস্ট কালে খাচ্ছি আমরা, আমি কাকিমুনি কাই। হ্যাঁ এই তো এখানে ও খাচ্ছে, ওইখানে এক কাকিমুনি খাচ্ছে, এখানে এক কাকিমুনি, আর এইখানে ওর শুনকাই খাচ্ছে। এই যে এক একজন এক এক জায়গায় এক এক ভাবে খাওয়া। ওইখানে রিম্পির বাবা খেয়েছিল, ব্যাস। জল নিয়ে গেল তোকে যেন ওইদিকে। একদম সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই ডাইনিং টেবিলটা সবচেয়ে ভালো হয়েছে না বল? ঝোল কি আছে? আমি আর আমার ভাই, আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা পিকনিকে খেয়েছি না? আর এখানে কে খাচ্ছে? এখানে মাম্মা খাচ্ছে। ওই যে মাম্মা, এই যে মাম্মা খাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি এখানে। ধরবে? ধয় না, ধয় না। এই যে মামাই এখানে খাচ্ছে। আচ্ছা থালা সবাই এদিক ওদিক ফেলবা না, সবাই কত সুন্দর দেখো। সব শেষ, এখন যাওয়ার পালা। সব টামটোপলা হাতে, এই যে কড়াই হাঁড়ি গামলা সব। গাড়িও এখানে আছে, আর টোটো ওদিকে এসে দাঁড়িয়ে আছে, কারণ এদিকে ভাঙা রাস্তা, ঢোকা যাবে না। তো এখন এক এক করে আমরা সব বেরিয়ে যাব। এদিকে প্রিয়ান রাগ দেখিয়েই যাচ্ছে, মা ওকে কেন কোলে নিচ্ছে না। তো জায়গাটা খুব ভালো ছিল, খুব এনজয় করলাম। বছরের শেষ দিন, আবার নতুন বছরে আবারও আসবো এখানটাতে। তো চলো যাওয়া যাক এখন। এই বছরের মতন 2023-এর লাস্ট দিন, রাতের ব্লগ আসবে যদিও, বাট দিনের ব্লগ এখানটাতে এন্ড করছি। কাল নতুন সকাল, নতুন বছর, নতুন দিন। এই যে তাই বললাম 2023-এর লাস্ট দিন আজকে। তো চলো দেখা হবে রাতের ব্লগ নিয়ে। বছরের শেষ রাতটা আমরা কেমন কাটাই সেটাও সেলিব্রেট শেয়ার করবো। তো চলো টাটা টাটা টাটা।